নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ দিন। এই ভিডিওটা বানাতে পেরে আমার খুব ভালো লাগলো। আজকে আমরা সবাই জানি শ্রী রামকৃষ্ণ দেবের আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমাদের বাড়ির পাশেই একটা মন্দিরে গিয়েছিলাম। আমরা সপরিবারে সেই মন্দিরে উপস্থিত ছিলাম। আর আমরা সেই মন্দিরে গিয়ে দেখতে পারি যে মন্দিরে প্রচণ্ড ভিড়। আপনারা সবাই দেখুন মন্দিরে কত ভিড়। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন তো একটু ভিড়টা কম, কিন্তু একটু আগে যা ভিড় ছিল আপনাদের দেখাতে পারিনি আমি। যাই হোক, মন্দিরটা বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের সকলকে। সবাই একটু জানাবেন যে আজকে এই দিনটাতে কে কে রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে কোথায় কোথায় গেছেন, কে কে কোথায় গেছেন, কে কে কী করেছেন, সবাই একটু জানাবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনুরোধ রইল। আপনারা দেখতেই পারবেন এরপরে যে আমরা খেতে গিয়ে কতটা প্রবলেমের মধ্যে পড়ি। এই যে খাওয়া দাওয়া এখনই চালু হয়ে যাবে, দেখুন খাওয়া দাওয়া চালু হয়ে যাবে। এবার কী কী এখানে প্রসাদের ব্যবস্থা করা আছে, কী করা আছে আপনারা দেখতে থাকুন। শেষ অবধি কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যাই হোক, আমার কিন্তু পোলাও জিনিসটা খুব ভালো লাগে। আপনাদের কার কার আমার মতো পোলাও খেতে ভালো লাগে একটু জানাবেন। যাই হোক, এরপরে আমি আর একটু পোলাও চেয়ে নিয়েছিলাম। পোলাওটা আমার কাছে খুব সুন্দর লাগলো খেতে। তা দেখতে থাকুন আপনারা এরপরে আমার সাথে আরও কী কী হয়। খাওয়া প্রায় শেষের মুহূর্তে। এবার চলে আসলো চাটনি। চাটনির মধ্যে দেখুন কত বড় একটা লঙ্কা। এই লঙ্কাটা দেখে আমি তো ভাবলাম যে চাটনিটা মনে হয় অনেকটা ঝাল হবে। দেখুন কত বড় লঙ্কা, দেখেছেন? আমি তো জাস্ট ভয় পেয়ে গেছিলাম। তারপর একটু খেয়ে দেখলাম যে না, ঠিক আছে, এটা চাটনি, ঝাল না, মিষ্টি মিষ্টি লাগছে, বেশ ভালোই লাগছে। এর মধ্যে একটা খেজুরও আছে দেওয়া। আমার তো এরকম খেজুর দেওয়া চাটনি খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু জানাবেন। যাই হোক, এটা কি হয়ে গেল দেখতেই পারলেন আপনারা। চাটনির মধ্যে মিষ্টান্ন দিয়ে গেল। হায় ভগবান! যাই হোক, চাটনি দিয়ে মিষ্টান্ন দিয়ে মাখিয়ে খেতে হবে। আর একটা মিষ্টি দিয়ে গেল, দেখুন মিষ্টিটা কত সুন্দর। যাই হোক, চাটনি আর মিষ্টি দিয়ে মিষ্টান্ন দিয়ে খুব ভালোই লাগলো খেতে। দেখতে থাকুন আগে কি হয়। যাই হোক, খাওয়ার প্রায় শেষের মুহূর্তে, খাওয়ার প্রায় শেষ হয়ে গেছে। আর ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ চলে এসেছেন। দেখুন একবার লোকের প্রেশারটা দেখুন, একবার চাপটা দেখুন। আমি জাস্ট উঠতে পারছি না, আমার প্লেটের উপরে উঠে পড়বে মনে হচ্ছে। এরকম মনে হচ্ছে যে আমার প্লেটের উপরে উঠে পড়বে। আমি খেয়ে উঠতে না উঠতে চারিদিকে কিন্তু মানুষ আর মানুষ। একটু দেখানোর চেষ্টা করব, দেখুন এখানে সব ভক্তবৃন্দরা কিন্তু একসাথে উপস্থিত হয়েছেন। এখানে সবাই প্রসাদ নেবেন। সকলের জন্যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা উপরে একটা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর নিচে একটা খাবার ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, এখানে এত ভিড়, আমি তো চলে যাচ্ছিলাম অন্যদিকে। কাকুটা পেছনে থেকে ডেকে আমায় বলল যে বাইরে কোথায় যাচ্ছ, এখানেই ফেলতে হবে পাতাটা। যাই হোক, আমি সাইডে ফেলে দিলাম। আর দেখুন কত ভিড়, এত ভিড়, আমি বেরোতে পারছি না। এই যে দাদুটা, এই দাদুটা কিন্তু উঁকি মেরে দেখছে যে এখানে কি হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আগে কি হয়।
যাই হোক, আপনাদের আগে থেকে বলা হয়নি যে আমরা ওপরে খেতে বসেছিলাম, নিচে আর খেতে বসিনি। নিচে অনেক ভক্তবৃন্দর চাপ ছিল, এর জন্য এত ভক্তবৃন্দর চাপ এখানে যে উপরে নিচে দু জায়গাতেই ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন যে প্রসাদ উপর থেকে নিচে আনা হয়েছে, যে নিচে যে প্যান্ডেলটা করা হয়েছে, খাবার ব্যবস্থাটা করা হয়েছে, সেখানে নিয়ে যাচ্ছে আর কি। তো আমরা সেখানে আর জায়গা পাইনি, এর জন্যই আমরা ওপরে বসে খেয়ে নিয়েছিলাম। আর ওপরে বসে খেয়ে এবার নিচে এসেই যে হাত পা ধোয়ার পালা, হাত মুখ ধোয়া হয়ে গেছে। এবার আমরা বাইরে বেরিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এইমাত্রই তো খেয়ে আসলে, তাহলে আবার খেতে ইচ্ছা করছে না? ঝাল, এটা মিষ্টি। কোনটা ঝাল কোনটা মিষ্টি দেখি? এটা ঝাল, এটা মিষ্টি, ম্যাঙ্গো ফ্লেভার। বাহ।